নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজকে রান্না হবে চিকেন। এই তেল দেওয়া হয়েছে, এর মধ্যে গরম মশলা দিয়েছে, আমার ছেলে রান্না করছে আজকে। দারচিনি আর এলাচটা দিয়ে দিয়েছে। একটু জিরে দিয়ে দে, একটু জিরে দেওয়া হবে। আলুটা ভেজে উঠিয়ে রেখেছে, আগে করতে পারিনি, ভিডিও এদিকে কাজ ছিল একটু। ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হলো একটু কারি পাতা, এবার দেওয়া হবে ক্যাপসিকাম। যা হচ্ছে এদিকে রবিবারে ছুটির দিনের রান্না হয়েছে। ক্যাপসিকাম, দারচিনি, এলাচ, জিরে এগুলো দিয়ে এটা একটু হালকা একটু লাল লাল হয়ে গেলে তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা সব অফ করে দিলাম। তুমি ও তাহলে এমনি চামচ দিয়ে নামিয়ে নি? না তুমি দাও নামিয়ে দেবো। অন করে দাও। এই যে মশলা করা হচ্ছে, ওদের জিরে, ধনে, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। এখন ওটাকে দেওয়া হবে। চামচ দিয়ে উঠে তখন চামচ আছে পিছনে, হাড়ির পিছনে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, একটু চাপা দেওয়া থাক, পেঁয়াজটা একটু লালচে হলে তারপরে রসুন আদা বাটাটা দেওয়া হবে। এই যে বাইরের সিনটা একদম শুনশান, লোকজন নেই বলতেই চলে। সব ছুটির দিন আজকে, এমনি লোক কম এখানে, ছুটির দিন সব আজকে ধু ধু করছে একবারে। একটু পর শুরু হবে হাওয়া, কাকে বলে মনে হবে এই বড় বড় গাছগুলো মনে হয় শুয়ে পড়ছে, এত জোর হাওয়া। মানে কালবৈশাখীর মতো রোজ দুপুরবেলা 1টা-1:30 থেকে শুরু হবে, 4টে সাড়ে 4টে অবধি এইরকম বৃষ্টি মানে হতে থাকবে। কেমন লাগছে, মনমরা লাগে দেখতে। লোকজন নেই আমাদের, এত লোকের মধ্যে থাকা অভ্যেস। এই সময়টা বড় বাজে লাগে, এই দুপুরবেলার দিকটা। এই যে সব গম গাছ লাগিয়েছে, এই যে গম, ধনে গাছ আছে, গম গাছ আছে, আপেল গাছে একটা দুটো গাছে পাতা এসে গেছে, ফুলও এসছে একটা গাছে, ওই ছোট দেখা আছে, জানি না দেখতে পাবেন কিনা। ঘোরার জন্য খুব ভালো, এত মনোরম জায়গা, কিন্তু সবসময় থাকার জন্য আমাদের ঠিক পছন্দ হয় না অতটা। অনেক কিছু পাওয়া যায় না আমাদের ওখানকার মতো, মাছ পাওয়া যায় না, ভালো মাংস পাওয়া যায় না, আর বহু দূরে বাজার, 4.5 কিলোমিটার দূর যেতে হয় প্রতিদিন বাজার করতে। এই সমস্ত সমস্যাগুলো থাকে ভীষণ। আর কয়েকদিন পরে সামনে এপ্রিল মাসের 25-26 তারিখ থেকে ভিড় হয়ে যাবে, সব যাত্রীরা আসা শুরু করবে, এই রাস্তা পুরো ফুল থাকবে। তখন দেখাবো, খুব ভালো লাগে তখন। গত বছর পেয়েছিলাম এইটা, এবার আবার পাবো।
পেঁয়াজটা হয়ে গেছে দেখুন। এবার দেওয়া হবে আদা, জিরে, ধনে সব একসাথে পেস্ট করা আছে, রসুন, এটা দিয়ে দেওয়া হলো। পরে ধুয়ে জলটা দিয়ে দিলে যাবে। মিষ্টিটাতে একটু জল দিয়ে কাটানো কষানো করে দিয়ে দেবো। এখন না যখন বলছি কাঁচা লঙ্কাটা, আচ্ছা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, যখন একটু লাচে লাচে হয়ে যাবে, তারপর এটাকে চিকেনটা ঢেলে দেওয়া হবে। ওটা তো না, এই যে দিয়েছি তো সব ওখানে, লবণ হলুদ সব ওখানে। এই যে চামচ, এক চামচ হলুদ, বাস বাস আর লাগে না। হলুদ দেওয়া হলো, এবার দেওয়া হবে লবণ, দিয়ে দেবো, দু চামচ দিয়ে দেবো ধরে ধরে। দেওয়া হলো লবণ, লঙ্কা, এই যে ছোটো রকমের ঢালা দিই, এই যে চামচ একটা চামচ দিয়ে দেবো। এ পোচা গো, এটা পোচা, এটা ডাক, এটা পোটা, ঢাকাটা পোটা, যতটা লাগে অতটাই চাল। ওগুলো লাগবে দিয়ে দেবো। একটু দে। লঙ্কার গুঁড়োটা আমরা মিক্স মানে পেস্ট করে এনেছিলাম মিল থেকে, কিন্তু একটু না সব রয়েছে, তাই একটু চেলে দিলে ভালো হবে, নইলে ডাঁটাগুলো সব মুখে পড়ছে। ব্যাস হয়ে যাবে। ঢাকা দিলে ভাপে এসে যাবে, কিছু দিতে হবে না, কারণ ভাপে এসে যাবে। গোলমরিচের গুঁড়োটা এখন দিয়ে পরে দিই। গোলমরিচের গুঁড়োটা এখানেই আছে, দাঁড়া, এটাই দেখতো, এটাকে গোলমরিচ না, হলুদ, হলুদ মনে হচ্ছে হলুদ না, এই যে দিয়ে দে, এক চামচ দিয়ে দে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো, সামান্য একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য, আর সেদ্ধও হয় ভালো একটু মিষ্টি দিলে। ব্যাস এবার চিকেনটা দিয়ে দে। লাল শিমলা মির্চ, শিমলা লঙ্কা দেওয়া হলো একটু, চিকেনটা দিয়ে দেবো, জলে পুরো সেদ্ধ হবে, তেল বেরিয়ে গেলে এই চিকেনটা দিয়ে দেওয়া হলো, টমেটো চিকেন। এবার আস্তে আস্তে এটা কষা হয়ে যাক, তারপর আসছি আর। এটা খেয়ে না না না, এই যে ওঠা ওঠা, খুন্তিটা ওঠা, হ্যাঁ থাক,
চলে গেলো স্যার ফেলে এটা ভালো করে একদম মজে যাক, তেল বেরিয়ে যাবে, তারপর এতে জল আলু দেওয়া হবে। আমি উপরে ছাদে এসেছি জল দেখতে। এই যে ছাদ থেকে উপরের ভিউ, ওই যে সর্ষে গাছ, এই মটরশুঁটি, ধান একসাথে সব লাগানো, এই যে ধনে পাতাও আছে মাঝে মাঝে। এই যে এটা আমাদের বাড়িওয়ালার এরিয়া পুরোটা। এখানে ওই যে হোমস্টের রান্নাঘর, এটা পেছনে পাহাড়টা। সব জায়গায় এখন ফসল লাগিয়ে রেখেছে, বেশিরভাগই ধান আছে, গম আছে, ধনে পাতা, মটরশুঁটি, সর্ষে, আপেল, এই সবই। আমি এসেছি জল দেখতে। জলের ভীষণ সমস্যা, একটু গরম পড়লেই না হয়ে যায়। গরম তো এখনও পড়েনি, তবু জল বন্ধ হয়ে গেছে প্রায়। আমাদের ট্যাঙ্কটা চালানো হয়েছে, এই যে ট্যাঙ্কটা দেখতে এসেছি, পাম্প চালানো হয়েছে, হাফও হয়নি বোধহয় এখন। বাবারই এই যে পুরো ছাদ, এটা আমাদের, এটা ওপাশের ওটা সবটাই। এই যে পাশের বাড়ির হোমস্টে, ওটাও নিচে ভাড়া আছে, উপরে হোমস্টে করেছে, নিচের তলাটা পুরোটা ভাড়া, আর উপরে ওরা থাকে, এক সাইডে হোমস্টে। এটা আমাদের বাড়িওয়ালার হোমস্টের ছাদ। এই যে এটা ওনার পুরোটা। এটা আমাদের বাড়ির পেছন দিকটা, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়, চারিদিকে পাহাড় 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 আর যমুনা। এই যে আমাদের সামনের দিকটা, এই যে ব্লক অফিসের ঘর, সব কোয়ার্টার। ওই যে যমুনা দূরে দেখা যাচ্ছে, ওই যে আওয়াজও পাওয়া যাচ্ছে। সামনে ওটা জেপি হোমস্টে, সব এখানে তাই। নিচের তলায় ভাড়াটে, উপরে হোমস্টে। যে কত আছে ওই দূরে দেখা যাচ্ছে। আমরা যে বাজারে যাই, ওই বাজারের রাস্তা ওটা, ওখান থেকে শুরু বাজার, মানে অনেকগুলো বাঁক পেরিয়ে ওখানে যেতে হয় উপর থেকে। এটা তো পাহাড়ের উপরেই, এখান থেকে মনে হচ্ছে একদম কাছে, কিন্তু অনেকটা দূর, 4.5 কিলোমিটার। মানে শুরু হয়েছে ওখান থেকে, ওই উপর থেকে দেখা যাচ্ছে, তারপর নিচে গিয়ে বাজার। এই ছাদটা পুরোটাই হোমস্টে, এখান থেকে একদম পুরো ওই অবধি। আর এই যে আমাদের ঘর, ওই যে দোতলায়, এটা আমাদের ঘরে নেই। শ্রাবণী, আমি ছাদে, কারেন্ট চলে গেছে। হাফও হয়নি গো, হাফও হয়নি, 3 বার গেল কারেন্ট। হয়েছে আজকে ভোগান্তি শেষ থাকবে না। খোকা স্নান করে দিতে পারলে হলো। আমি আসছি, হয়ে গেছে, ওই হাফও হয়নি এখনো ট্যাঙ্ক। আমি উল্টিয়ে দেখলাম। এইটা হলো কি আমাদের পুরোটা ভাড়াটেদের ছাদ। ঘরগুলো দেখুন কি আশ্চর্য। ওই ভদ্রমায় দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু মাটিতে। আর এই জমি থেকে ওরা লাফ দিয়ে ছাদে উঠে যায়। ওই ঘর পাশের ওদেরই এটা, এই লম্বা এখান থেকে নিয়ে ওই উপর অব্দি, ওই ছাদ থেকে সব চলে যায়। আর এই নিচের থেকে উঠে যাবে। একটা সিঁড়ি আছে ওপাশ থেকে দোতলায় ওঠা, ওটা কিন্তু পাশের, ওটা কিন্তু দোতলা, মাটি
আরও একতলা আছে, এপাশে এখান থেকে গেতে দোতলা করেছে। ওটা যে ওই মহিলা দাঁড়িয়ে আছে ওনার ঠিক পাশেরটা, ওদেরই বাড়ি ওটা। এটা রেশন দোকান, ওরা ভাড়া দিয়েছে। এটা এটা সাদা ট্যাঙ্ক আছে না জলের, এই সাদা ট্যাঙ্কের এটা, এই যে এটা ওটা, এই দুটো রেশন দোকান। আর ওই 1 2 3 তিনটে ছাদে ওদের থাকার আর কি, ওদের নিজেদের বাড়ি। এই ছাদে উঠেছিলাম, ওঠার সময় ভিডিও করিনি কারণ কি পড়ে যাও যদি, বিশাল উঁচু। এখানে মানে লাস্ট ল্যান্ডিং এটা। আর এই যে এখান থেকে নামবো, এই শুরু হলো, এই ওই নিচে। এই যে আমি দাঁড়িয়ে সকালবেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ হয়, এই যে এই গলিটার মধ্যে। এটা ব্যাক সাইড, পুরোটা পেছন দিকটা। এটা চিকেন কষানো হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে একদম। এবার গরম জল দিয়ে দেওয়া হবে, গরম জল হচ্ছে, এটা দিয়ে দেওয়া হবে এর মধ্যে। পুরো তেল বেরিয়ে গেছে, গরম জল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জলটা। হোক, চাপা দিয়ে দিই। হয়ে গেছে চিকেন। এবার অফ করে দেবো। করে দেখবেন এইভাবে, সবাই তো চিকেন করে, এক একজন এক এক রকম করে। আমাদের ঘরে যেভাবে করা হলো, যদি ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।